জীবন্ত ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম 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 কি করতেছেন? হাউ ডিয়ার ইউ! গরম হয়ে যাইতেছে, ওরা যেভাবে হোক টাকাটা দিতে কবি। ভাই ভাই গেছি 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 কিভাবে গাড়ি চালাস? আমি তো গাড়ি চালাই। ভাই 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 আমি গাড়ি চালাই না ভাই, ম্যাডাম গাড়ি চালাইছে ভাই। নিচে ঝাঁপ দিলি কেন? হ্যাঁ, আমার গাড়ির দাম জানিস? আমি ঝাঁপ দিলাম কই? আপনি তো আমার উপর গাড়ি উড়াই দিছেন। এই ছোট লোক, আমার গাড়ি যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? হ্যাঁ, আপনি নিজে গাড়ি চাপা দিলেন, আবার নিজে গায়ে হাত তুলতেছেন। আপনি তো পুলিশে দেওয়া দরকার। এর জন্য কি আমি শান্তিতে ড্রাইভও করতে পারবো না নাকি? ম্যাডাম থামেন ম্যাডাম, কি করতে? কত বড় অহংকারী ভাইয়া, কত বড় বেয়াদব, নিজে আমার পায়ের উপর গাড়ি উড়াই দিয়া আমার বেয়াদবি করতেছে। আরে ভাইয়া ভালো বড় আঙ্গুল ঘটিও হয়েছে কি, হাসপাতালে গেছিলাম, ওইখান থেকে আইতেছিলাম। আপনি বিশেষ না করলে দেখেন হচ্ছে পাগল কুত্তার মতো আচরণ করে, পাগলে কিনা করে ছাগলে কিনা খায়, ওরকম ব্যাপার ঢুকে গেছে আপনার লগে। সেগুলো একটা রাখতে পারেন না। আমি এখনই ম্যাডামরা বাসায় নিয়ে যেতেছি, সায়া শিকুল যাবেন তার মার মার করুন না। হসপিটালে দিয়ে চলেন ভাই, আমি আর পারতাছি না ভাই। আল্লাহ আল্লাহ। এই, তুই এতক্ষণ এই ছোট লোকদের সাথে কি কথা বলতেছিলি? যেতেছিলাম যে দোষটা ম্যাডাম আপনার না, দোষটা লগো, আর ওরা সবাই মিল্লা আপনার কাছে ক্ষমা চাইছে, সরি কইছে। তোর চালাতে হবে না, আমিই চালাবো। এই ড্রেসটা একটু আয়রন করে দাও, তাড়াতাড়ি বের হবো, যেন না হয়। আজকে অনেক চিল করবো। তো বেবি, আমি অনেক মিস করি তোমাকে, তুমি জানো। মোহনা, হ্যাঁ বাবা। তোমাকে আমি কতদিন বলেছি বাড়ির বাইরে যাবে না। আমি এখন 18 প্লাস। সো হোয়াট? দিন কিন্তু তুই বেপর হয়ে যাচ্ছিস, যা মন চায় তাই করবি, তাই না? সারাদিন কি চুরি পরে ঘরের মধ্যে বসে থাকবো না? আচ্ছা, চিৎকার চেঁচামেচি করো না তো, ভালো লাগে। আমি বের হচ্ছি। খালা, ড্রেসটা নিয়ে আসো, বের হবো, লেট হয়ে যাচ্ছে। কি করছিস তুই? আমার এত শখের ড্রেস, এত দামি ড্রেস, হ্যাঁ? সরলকের বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। মা মা কি হয়েছে তোমার? মা কি হয়েছে তোমার? মা তোমার কি হয়েছে? মা মা কি হয়েছে তোমার? এখানে চিৎকার চেঁচামেচি না করে তোর মাকে নিয়ে বের হ, বের হ বলছি। আপনি আমার বাড়ি মাস্টার কেন? তুই এবার মুখে তর্ক করছিস? বললাম না বাড়ি থেকে বের হতে। আমি কিন্তু আপনার দেখে চার মুখ হয়ে দিলাম। তোমার মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমি ফোন করছি। আপনার কিছু করতে হইব না। আজকে আমার পার্টিটাও মিস হয়েছে। আমি দেখা নিমু এ কি জিনিস, তখন দেখবি তুই। মা সাহেব, আপনার করতে হইব না। আমার মানে আমি কতক্ষণ যাবত খালি দেখলাম রিপোর্টটা দেখেই দিতেছেন। অবস্থা খুব গুরুতর, এখনো কিছু বলা যাচ্ছে না, উনি তো ঘুমায় চলে গেছে। তার মানে আমার মার কথা কও না। আল্লাহকে ডাক। ও মা, মা উঠো, কথা কও মা। ওফ বেবি, আই নো তুমি আমার গার্লফ্রেন্ড আসবে, আই মিন ডিকো টিচার গার্লফ্রেন্ড আসবে। সরি বাবু, এমন করছো কেন? ওই যে আমাদের বাসায় যে কাজের মহিলাটা আছে না, ছোট লোক, করতে যে পুরো ফেলছে। ও নো, এমন করছো কেন প্লিজ? মোহনা, এই মার মা ওই জায়গায় হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়াই করতেছে। বেবি আর এই জায়গায় তুই বেবি বেবি করতেছিস, নকশাবি করো। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় হয় আমাকে তুই করে বলছিস? আমি ফাঁসি দিয়ে ছাড়বো, চল। আচ্ছা, তোর আমি জেলের মাথা। তোমার মার কি এখনো জ্ঞান ফিরে নাই? আমি আপনার মেয়ের শান্তিতে থাকতে দিব? মার্ডার কেসের মামলা, তোর ফাঁসি না এলো, তোর তোর জেল তো কনফার্ম। তোর আমি জেলের মধ্যে পচায় মারবো। বাবা, তুমি কিছু বলছো না কেন? নিজেরা মানে সমাধান করতে পারি না। টাকা, টাকার লোভ দেখাইতেছে না, মারে টাকার লোভ দেখান, টাকা দিয়ে কিছু সমাধান হইব না। হ্যাঁ, কি চাস বল? বেশি টাকা পয়সা হাতিয়ে নেওয়া ধান্দা করছিস? আমার মার স্বপ্ন পূরণ করতে চাই। কি স্বপ্ন তোর মায়ের? তার ছেলের বউ। ওর মতো ছোট লোককে আমি বিয়ে করবো? আঙ্কেল, আমার যদি আরেকবার গালাগালি করে আমি কিন্তু খেলা দেবো। আপনার কিভাবে ঠান্ডা করবো বাবা? এই ছোট লোককে আমি বিয়ে করবো? শোনো, বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা একটু ভেবে দেখা যায় না? রানীর মতো মানুষের বাসায় কাজ করছে, আপনার মেয়েরা ঠিক সেমনি কাজ করতে হবে, তাইলে আমি মামলা করবো না। কাজ করবো? আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে কাজের লোক মনে হচ্ছে তোর? আমার কাছে 2-3 অপশন ছাড়া আর কোনো অপশন নাই, আমি আনলে আমি গেলাম। শোন না, আমি কি বলি, মাথা গরম করিস না। নিজের বাড়িতে না, আমার মা চাকরানির মতো নিজের বাড়িতে শুধু কাজ করে নাই, মানুষের বাড়িতেও কাজ করছে। আমি এখনই থানায় গেলাম। বসো বসো বসো। আয়না সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? গ্যাসে বা কোথায়? ওরে বড় লোকের বেটি, চুলো কোথায় গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন? ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। তুই মরে যাবো। আরে সর্বনাশ, চুবট কে মারা যাবে। রান্না করেন, খাওয়া দাওয়া করে আমরা আবার হাসপাতালে দেখি। আগুন আসবে কোথা থেকে? লাকড়ি? হোয়াট ইজ দিস? কাট কাটিনি। কাট কাটেন নাই তো কি, সে কাট কাটতে হবে তো, বুঝেন নাই? করেন, কাটেন, কামে লেগে যান। এমনি কাট কাটে, এই আসতে পায়ের মধ্যে আবার খুব দিন না কিন্তু। হ্যাঁ, এই তো ওইটাছে, করেন করেন, চালাই যান। একটু ফ্যানটার দিকে ঘুরিয়ে দে না। হাতের কাম করেন। বস্তিতে নতুন কামের লোক নিয়ে এসেছেন নাকি? আরে হ, নতুন কামের বুয়া নিয়ে আইছি।
এই এই কি করতেছো? এই করে দিবে একদম, ছোট লোকের বাচ্চা। আপনি খালি আমার বিয়াটা করে ফেলান, জানা না তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। সব খাওয়ান কিন্তু তোমার একা খাই দিব, এই কই দিলাম। হে আল্লাহ, ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। তোর পিটি একদম হাড়গোড় সব ভেঙে ফেল। বিয়া টিয়া করবা নাকি আমার আবার? তো প্রয়োজনে কাজ করতে করতে মরে যাবো, তোর মতন ফকিন্নিকে বিয়ে করবো না। সব কেন ওরে দিয়ে করস? আর কোশ না, আগে যে কাম করা লাগতো। তাড়াতাড়ি চল। সারাদিন কাম লাগাইছে গায়ে দিয়া দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়িতে উঠাম। আমি কি পাগল হয়েছি রে? কি রে, খুব টায়ার্ড, বাসাতে রেস্ট করতে হবে। তাড়াতাড়ি চল। তুমি 20টা টাকা দাও আমার, 20টা টাকা লন, ওই রাস্তাতে একটা রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান। যান, আপনার গাড়িতে উঠাম না আমি। এইটা আমার বাপের গাড়ি, কোনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? তোর কামের মেয়ে দিয়ে আবার গাড়ি তো চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব। অসভ্য কোথাকার। মানে সুবিধার মনে হইতেছে না। কি হলো, খুলছিস না কেন? আপনি কি আবার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। প্লিজ তুই তাদের খুলে দে না, বাসায় যে রেস্ট করবো। হাসপাতালে যাবো, তখন আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বাড়িতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। ঠিক করা লাগবে না, উঠো উঠো, তোমার লেখাও লেগেছি। স্যারের মেয়ে অত্যাচার করছি বস্তিতে নিয়ে আমার 3-4 দিনও বিছনা তুলতে হবে। শিক্ষা দিয়ে দিছি। শিক্ষা দিলে তো কাজ হইব না, বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে ওইটাই বাস। বিয়ে আমার ঘরে বউ হইব? মা যে অত্যাচার চাপের উপরে রাখছি, আমার বিয়ে না করে যাইব কই, বুঝো নাই? তুই কার সাথে কথা বলছিলি? তার সাথে করে কইতেছিলাম। তোর মা না কোমাতে আছে, কথা কি করে বললি? আর একটু আবেগ অনুভূতি, এটা আমি আমার মার লগে প্রকাশ করতে পারবো না ম্যাডাম। আপনি কি কইলেন? আপেল আপেল কে খাচ্ছিল? আমি খাইতেছিলাম আপেল। আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেন, মার হাতে আপেল আমি নিজেই খাইতেছিলাম। খাওয়াই দেবো। আপনি গাড়িতে যান, আমি আসতেছি। এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকো টিচার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ? তাই না বলো? কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নিব। নো টেনশন করো না সোনা। এই আপেলের মতো হাত ধুলে কি আর গন্ধ যাবে? ও নো বেবি, আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে? ছি 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 ছি। লিস্ট নেই, বুঝেন নাই? সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা, খাবার দাবার রান্না করবেন। থালা বাসন গুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে, সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। তুমি আমাকে তুই করছে কেন? এই নাম ঠাকুরের বাচ্চা, তবে কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? হাউ ডু ইউ কিন্তু একবার করতেছে জানোস? কি লেখাম করে জিগা, নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, টিং ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? তোর কথা শুই না, ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে। তাই ও ম্যাডাম সাহেব, কই আপনি? রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ, মনে হইতেছে দে হাবা কেউ দে, কোথাও দেখছে? এ রে, তোর বাবাকে দেখে, বাবা অনেক কুদা লেগেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। ভালো হয়নি? হ্যাঁ, তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস, আমি ম্যানেজ করে নেবো। রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নি, বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কি। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো। মারবো? হ্যাঁ, রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। রেগুলার একটু রান্না করতে পারেন না? তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারে। আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন। দেখ না, গেলাম আমি, খান। দেখছো বাবা, ওলোকের বাচ্চার কত বড় সাহস! ওরে বাবা রে নবাব জাদি, হ্যাঁ বেল। আরে তোর আজকে ঘুমে হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড়, আমার গায়ে পানি ঢালছিস? আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? করে ঘুমায় আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তোর উপায় নাই। এই ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ তো তোমার এখন ঘুমা গাইতেছি আমি, তুমি যে নাটক কম করো। যাও কাজ গতকাল তো আমি সব কাজ করে ফেলেছি। গতকাল যে কাজ করছেন আপনি, ওই সব কাজই করতে হইব। না খায় থাকেন, বড় কাজ। গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতে হইব। গাড়ি তো তোর মার ধোয়ার কথা ছিল না, গাড়ি তো তুই ধুতি, আজকে তুই ধুবি। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার ধুতে হইব। মানে না। ইস, ছোট লোকের কত বড় স্বপ্ন। ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করে। নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? নেই, নাস্তা না থাকলে খাবো কি? খাবো কি? তার দোকান থেকে বিস্কুট কিনে খাবো। গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি ধোবো মানে? পানি কোথায়? ওই যে পানি, অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি এনে আবার গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি এনে গাড়ি ধুইতাম। আর আজকে আপনারও যাইতে হবো। আমার বাপকে কিপটা বলবি না। ও কি করে দেন, আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়। আসে
দেখছেন কিভাবে আনিয়েন তো, হ্যাঁ থ্যাংকস। হ্যাঁ ওয়েলকাম। এটা তো আমি আনছি, এবার আপনি জানিয়ে আসুন যান। সব কাহিনী ফিল্ম বানাতে কি করবো, এবার আপনার বাপে আমার আনাই তো পানি। আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই আমার ড্রাইভার ছিলি। এই চুপ, একবার মাথা উঠে গেছিস, তোরা সমান দাও যাবো না, যা কাজ কর। ছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন এত কষ্ট করে রাখতো, হ্যাঁ? করবো না। ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। এই না দেখে এসে আস্তে আস্তে। পুরো ওয়াশরুম? এই ওয়াশরুমে আমি যাবো কি করে? ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। ছোট লোকের বাচ্চা, এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণায় বমি পাচ্ছে। তাহলে আমি ওয়াশ করবো? পসিবল। ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন বলেন? রাজি থাকলে বলেন। বুঝা নেই তোরে কিন্তু পানির কোনো ব্যবস্থা, এই জিনিসটা লয়ে যান ভিতরে। তো কোনোভাবেই রাজি করানো যাইতেছে না। হাই রে, আপনারা আমি আগেই কইছি, ওরা কি দরকার আমার কোন, আমার বিয়েটা করে ফালাইলে তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? আমি রাজি, আমি রাজি। যাচ্ছেন আপনি এই সত্যি আপনি আমার বিয়ে করবেন? এসব যন্ত্রণা থেকে বিয়ে করা অনেক ভালো। Yes! তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আম্মা। যে বাপ বুঝছি, আর আজকে যে আমরা বাসর করতে আসছি, মানে আমার না কল্পনা করতে পারতেছি না। ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। ঠিক? আজব কাহিনী, তুমি আমাদের কেমন করতো তোকে? একদম নাটক করবি না। তো তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যদি আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, বিয়ে করে লাভটা কি আমার? কো তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস, আমাকে টাচ করার ট্রাই করেছিস না, কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। ঘরে এসে তুমি আমাকে মজা নিতেছো। রেডি হও, আমি ফ্রেশ আসতেছি। খুব খারাপ হয়ে যাবে, কিন্তু থেকে চলে যা। আর যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, ধর্ষণ মামলা দিব। এই তো বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি হয়। এই মুহূর্তে নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দিতে আবার চেষ্টা করুন। স্টাইলেটার ধন্যবাদ। আমার সাথে বাটপারি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। আমি বলছি অনেক নাটক করেছে, না নাটক চলবে না, ওঠেন। আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কেন করতো তো, টাকাটা কি কেন করতো? এখন কি করে উঠাতে হয় ওই মেডিসিন দিব। দিলে কি আর অভিনয় করান যায়? সুশ্রী লাগে না? আমাকে বিয়ে করেছিস তাই না? আমি পুলিশে দিব। আচ্ছা তুমি আমার বউ? আপনার সঙ্গে নাকি কারা প্রতারণা করেছে? তো এই ঘটনার সাথে জড়িত। চুপ হয়ে আছে রে। সবই ঠিক আছে, কিন্তু শোন, আমি একটু আমার ছেলে আদনানের সাথে কথা বলি, ও ট্যালেন্টেড। জানতে হবে তাই না? আদনান ড্রাইভার ছিল না, বুয়া ছিল না। আঙ্কেলের একমাত্র ছেলে এই প্ল্যানটা করেছি। তোমার টর্চার সহ্য করেছি। সরি আন্টি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। তুমি না আমার ছেলের বউ, আমার আদনানের বউ, ডাকতে পারো না? কি ডাকবা না?